সমাজ ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মাহে রমজান শরীফ আসছে। এই রমজান শরীফে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। সারা রাত তারা আল্লাহর জিকিরে মশগুল হতেন। তাহাজ্জুদের ওয়াক্তে এমন সময়, সেহরির আগে এমন সময় সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যেতেন। না না না, কিতাবের ভিতরে এসেছে, রাইসুল কিতাবের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি ওহী রাইটার ছিলেন, ওহী লিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠটাও সুন্দর ছিল এবং তিনি কোরআনের হাফেজ ছিলেন, কারি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সময়ে সারা বছরে এই জুমার দিন থেকে আর পরের জুমা পর্যন্ত এক সপ্তাহে খতমে কোরআন করত, কোরআন তিনি খতম করে দিত। কিন্তু মাহে রমজান শরীফ আসলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত খতম করতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী 3 দিনে কোরআন শরীফ খতম করে দিত। আর আমরা একটু ইমাম সাহেব তারাবি পড়াতে গেলে খাতমে কোরআন তারাবি পড়াবে 1-1.5 ঘন্টার ব্যাপার, পিছনে একটু দাঁড়াও বলে কষ্ট হয় হুজুর, কোমর নিয়ে দাঁড়াতে পারি না, হাঁটুই যন্ত্রণা। সূরা তারাবি পড়ো, সূরা ছোট্ট ছোট্ট সূরা দিয়ে দ্রুত উঠবাস করে তাড়াতাড়ি বেরিয়ে আসে। আপনাদের এখানের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। আমি একটা মার্কেট মসজিদের খাতমে কোরআন তারাবি পড়াই, এই কয়েকটা বছর পড়াচ্ছি। তো সেখানের মুসল্লিরা প্রায় আমাকে বলে, হুজুর একটু সূরা করলে হয় না? আমি বলছি এটা তো সূরাই পড়ছে, এই সূরা বাকারা না? বাকারা সূরার নাম নয়? সূরা আলী ইমরান, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা হুদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা রাদ, সূরা হিজর, সূরা নাহল, সূরা বনি ইসরাইল, সূরা কাহাফ, সূরা মারিয়াম। এইভাবে পড়তে 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 সূরা নাস পর্যন্ত সবটাই তো সূরা। কি সূরা না? সূরা না, সব তো সূরা। আমি বলি সূরা তারাবি আমিও তো পড়ছি, এটা একটু বড়, আর তোরা যেটা বলতে চাচ্ছিস ওটা একটু ছোট। সূরা কাউসার, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো সব ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরা। আর আমি যে সূরার কথা বলছি এটা হচ্ছে সূরা বাকারা। সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা বাকারার টনিকটা আপনারা কোনোদিন শুনেছেন? এর ফায়দাটা কোনো সময় শুনেছেন? সূরা বাকারার ফাজাইল, সূরা বাকারার ট্রিটমেন্টটা একটু শুনে নেন। যে এই সূরাটা আপনি প্রত্যেক দিন কম বেশি বাড়িতে পড়বেন। কারণ আমরা বাড়িতে মশারি টাঙাই কিসের জন্য? মশা যাতে না কামড় দেয়। অল আউটও লাগাই, অল আউট লাগাই না? লাগাই না, মশার কামড় খাওয়ার জন্য। ঘরের দরওয়াজার সিটকিন লাগিয়ে দিই না? দিই না। কেন? বাইরের মানুষ এসে আমার মোবাইলটা যেন না নিয়ে যায়, আমার টাকাটা যেন না নিয়ে যায়। আমার ঘরের বারান্দায় বাইক রাখা আছে, এই বারান্দার তালা না মারলে ওই বাইক নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে, গাড়ি নিয়ে চলে যেতে পারে। তাহলে আমরা সব ঘর বদ্ধ করি, তালা মারি, ঘরের ভিতরে আবার একটা ঘর মশারি টাঙাই যাতে মশার কামড় থেকে বাঁচতে পারে। আমি খুব সাদামাটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি, বুঝতে পারছেন তো নাকি? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মশার ভয়ে ঘরে মশারি টাঙাও, কিন্তু শয়তানের ভয়ে তোমরা ঘরের ভিতরে মশারি টাঙাও না, যাতে শয়তান না ঢুকতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা ঘরের ভিতরে মশারির ব্যবস্থা করে নাও, যে ঘরের ভিতরে মশারিটা টাঙানো থাকবে, শয়তান ইবলিস তোমার ঘরে ঢুকতে পারবে না। শয়তান যদি ঘরের ভিতরে ঢোকে, মশা তো একটু কামড় দিয়ে বেরিয়ে যাবে, রক্ত নিয়ে পালাবে, রক্ত খাবে, রক্ত নিয়ে পালাবে, একটু রক্তই
কামড় দিয়ে রক্তটা টেনে নেবে, এটা মশার কাজ। আর শয়তানের কাজ হচ্ছে তোমার ঈমানটাকে ছিনিয়ে নেবে, তোমার ঈমানের সম্পদটা ছিনিয়ে নেবে। হ্যাঁ, তুমি মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। রাসূলুল্লাহ বলছেন তোমার এই ঘরে এমন মশারি টাঙাও যাতে শয়তান ঘরে না ঢুকতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাবে না, মাকবারা করে রাখবে না, কবর বানিয়ে রাখবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইত, ওই বাড়ির ভিতরে শয়তান বাসা বেঁধে থাকে, শয়তান ঘরের ভিতরে বাসা বেঁধে রয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, পৃথিবীর জমিনে ওই ঘর থেকে শয়তান ইবলিসকে তাড়াতে গেলে লাঠি সোটা এটা দিয়ে শয়তান তাড়ানো যাবে না, লাঠি দিয়ে শয়তান তাড়ানো যাবে না, ওয়ালাউট দিয়ে শয়তান তাড়ানো যাবে না, মশারি দিয়ে শয়তান তাড়ানো যাবে না। তুমি তালা মারলেও, তুমি ঘরে সিটকিন লাগালেও শয়তান তোমার সাথে ঘরে ঢুকে যাবে। এই পরিস্থিতিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই ঘরের ভিতর থেকে শয়তান তাড়িয়ে দিতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কেউ যদি ওই ঘরের ভিতরে সূরা বাকারা পড়ে নেয়, সূরা বাকারা যদি তেলাওয়াত করে নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সূরা বাকারার ট্রিটমেন্টে, সূরা বাকারার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই সূরা বাকারার পাওয়ারে, সূরা বাকারা তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ ওই ঘর থেকে শয়তানকে পালিয়ে দেয়। সুবহানাল্লাহ। শয়তানকে বার করে দেয়, শয়তান পালিয়ে যায়। সূরা বাকারা। মাহে রমজান শরীফ আসছে, একটু কোরআন তেলাওয়াত করবেন। মাহে রমজান শরীফে সাহাবীরা কানতেন। সাহাবীদের ইফতার আর আমাদের ইফতার দুটো ডিফারেন্স আছে না নেই? আসে না নেই? সাহাবীদের ইফতারির জোগাড় হতো না একটু খাজুর, একটু পানি, একটু 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 হালুয়া, না না আর কিছু জোগাড় থাকতো না। একটা খাজুর খেয়ে, একটা খাজুরকে 5 দিনের টুকরা করে করে 5 দিনের সেহরি করেছে। না না সাহাবীদের কি কষ্ট ছিল। এর উম্মাতিরা, আজ আমাদের খানজা ভর্তি ইফতার, আজ আমাদের খানজার থালাটা দেখলে এমনি লোভ লেগে যায়, আমাদের চোখের তারা ফুটে যায়। এত ইফতারির আয়োজন, এত সেহরির আয়োজন। এ নবীর উম্মাতিরা, আজ আমাদের ইফতারির চাকচিক্য রয়েছে। আজ আমাদের মসজিদে আমরা ইফতারিতে সুন্দরভাবে বসে যাই, সেহরির সময় আমরা অনেক আইটেম করে। মনে রাখতে হবে আমাদের রোজার ভিতরে গালাত রয়েছে। সারাদিন রোজা রাখি, শুকিয়ে থাকি, ইফতারি গপ গপ করে খাই, অনেক সুন্দর আইটেম, কিন্তু রোজা রাখার ভিতরে আমাদের ভিতরে পরনিন্দা রয়েছে, আমাদের ভিতরে পরচর্চা রয়েছে, রোজা রাখার ভিতরে গীবত রয়েছে, রোজা রাখার ভিতরে মিথ্যা রয়েছে, রোজা রাখার ভিতরে জবান থেকে গালি রয়েছে, রোজা রাখার ভিতরে আমরা যখন ব্যবসাতে মাল দেই ওজনে কম রয়েছে। রোজা রাখার ভিতরে আমাদের দৃষ্টিটা নারীর দিকে রয়েছে। রোজার মাসে আইপিএল খেলা হয়, আজ আমরা রোজা রাখা অবস্থায় আইপিএল খেলার দিকে নজর দিয়ে রয়েছে। তাহলে চোখটাকেও আমাকে হেফাজত করতে হবে, মনটাকেও আমাকে হেফাজত করতে হবে, দিলটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। এই পরিস্থিতিতে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমাদের রোজাটা কবুল হবে না, নচেত শুধু ইফতারিটাই খাওয়া হবে। নবী সাহাবীদের এত কষ্ট ছিল, না 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 না, ইফতারিও নাই, সেহরিও নাই, শুধু পানি খেয়েই তাদের সেহরি আর ইফতারি জুটেছে। এই পরিস্থিতিতে সাহাবীদের রোজাগুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে।